গুড মর্নিং স্টুডেন্টস। দেখো আজকে আমরা পার্সেন্টেজের 3 নম্বর ক্লাসটা করব। 3 নম্বর ক্লাসে কিছু বেসিক ফর্মুলা আছে যেগুলো আমাদের জানা দরকার। তাছাড়াও সেই ফর্মুলা ছাড়াও আমরা নিজের কনসেপ্ট দিয়েও আমরা অঙ্ক করার চেষ্টা করব। যেখানে যেখানে আমাদের কনসেপ্ট লাগানোর দরকার সেখানে লাগাবো, যেখানে ফর্মুলা লাগানোর দরকার সেখানে ফর্মুলা লাগবে। ওকে, চলো আজকে আমরা তাহলে 3 নম্বর ক্লাসটা একটু স্টার্ট করি। 3 নম্বর ক্লাসে ফার্স্টে আছে কি একটা ফর্মুলা। সেই ফর্মুলাটাকে বলা হচ্ছে, কেমন ফর্মুলাটা আগে লিখি তারপরে এটা ডিসকাস করব কি না, আগে ডিসকাস করে দিই। কোনো একটা সংখ্যা তাকে X% বাড়ানো হলো, আবার Y% বাড়ানো হলো, বাড়ানোর পর মোট বৃদ্ধির হার কতটা সেইটা জানার ফর্মুলা হচ্ছে এইটা। দেখো কোনো সংখ্যাকে ক্রমান্বয়ে X% ও Y% বৃদ্ধি করা হলো। বৃদ্ধি করলে প্রথমে X% আবার পরে কি করলাম, Y% বাড়লাম, তাহলে সংখ্যাটির মোট বৃদ্ধির হার কত হবে। দেখো কোনো একটা সংখ্যা তাকে প্রথমে X% বাড়ানো হলো, আবার Y% বাড়ানো হলো সঙ্গে সঙ্গেই, তখন তার বৃদ্ধি হবে। কতটা বৃদ্ধি হবে? X প্লাস Y প্লাস XY/100। এই হচ্ছে ফর্মুলা, এত পার্সেন্ট আমাদের বৃদ্ধি হবে। দেখো একটা হলো এইটা। যদি আমি বলি প্রথমে X% হ্রাস আর Y% বৃদ্ধি, তখন কি করবে? তখন দেখো কি করা যাবে, ফর্মুলা একই থাকবে। X% হ্রাস মানে এই যে এখানে আছে না, এইটার জায়গায় আমি কি হলো -X, তারপরে Y% বৃদ্ধি মানে +Y, এরপর এখানে কত হবে XY/100। এখানে চিহ্নটা কি হবে? এই দুটো চিহ্নের গুণ, কারণ এই দুটার গুণ হচ্ছে -X গুণিত +Y। এই দুটার গুণ করে আমি এইদিকে বস করাচ্ছি /100 করে, তাহলে মাইনাসে প্লাসে -XY/100, তাহলে এটা কি হবে মাইনাস হয়ে যাবে। ওকে, আবার সেম কেস, যদি X% আর Y% বৃদ্ধি হয়, X% যদি বৃদ্ধি আর Y% হ্রাস হলে তখন আমরা কি করব? +X -Y -XY/100। ঠিক আছে, এটা আমাদের কিসের? এটা এত পার্সেন্ট আমাদের। এখান থেকে দেখো এখানে যদি প্লাসে আসে তার মানে জানবে টোটাল বৃদ্ধি হয়েছে, অ্যান্সার যদি মাইনাসে আসে তখন জানবে টোটাল হ্রাস হয়েছে। ঠিক আছে, এখানে তো আমি বৃদ্ধি দেখতে পাচ্ছি, সবই প্লাস মানে আমাদের বৃদ্ধি আসবে। আচ্ছা দেখো, একটা অঙ্ক করলে বুঝতে পারবে যে আমি কি বলতে চেয়েছি। প্রথমে একটা কি বলেছে, কেরোসিন তেলের মূল্য পরপর দুবার 20% ও 30% বৃদ্ধি পেল। আচ্ছা, কেরোসিন তেলের মূল্য 20% আর 30% বৃদ্ধি পেয়েছে। দেখো ফর্মুলা অনুযায়ী যদি করি, এটাকে এক লাইনে শেষ করে দেবো। 20 + 30 প্লাস 20 গুণিত 30/100, 56 মোটের ওপর শতকরা বৃদ্ধি কত হয়েছে? 56%। এই হচ্ছে আমাদের অঙ্ক কমপ্লিট। বাট কনসেপ্ট যদি আমি মানে আইডিয়া ধারণা থেকে বলি, এই যে X + Y + XY/100 এই ফর্মুলাটা লাগিয়েছি এখানে। এরপর ধরো আমি পরীক্ষার খাতায় ফর্মুলা ভুলে গেছি, তখন আমি কি করব? বেসিক আইডিয়া লাগাবো। বেসিক আইডিয়া মানে ধরি আগে ছিল 100 টাকা, প্রথমে 20% বেড়েছে, দিয়ে হয়েছে কত? 120/100। ঠিক আছে, আবার পরে কত বেড়েছে? 30% মানে 130/100। দেখো 12 গুণিত 13, গুণ করতে যদি না পারো এইটার সঙ্গে এটার গুণ 6, তারপর এর সঙ্গে এর ফার্স্ট ইন্টু লাস্ট
সেকেন্ড ইন্টু থার্ড, তাহলে 3 যুক্ত 2 সমান 5, আর তারপর ফার্স্টের সঙ্গে ফার্স্টের গুণ 156। আগে কত ছিল 100, এখন কত হয়েছে 156 হয়েছে, মানে কত টাকা বেড়েছে, 100-র মধ্যে কত টাকা বেড়েছে, 100-তে হলে 56 টাকা বেড়েছে, তার মানে 56%। এই হচ্ছে আমাদের অঙ্ক, 100-তে বেড়েছে 56 টাকা, তার মানে কত 56% বৃদ্ধি। অপশন সি আমার সঠিক উত্তর। কোশ্চেনটা আমরা কোথায় দেখতে পাচ্ছ, দেখো এইখানে কোশ্চেন আছে, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আমার সামনে কোশ্চেন। ওকে, ওই যে 120%, 130% কেন করলাম, দেখো 100 টাকার যদি হতো, প্রথমে আমি আবার বলছি 20 টাকা বৃদ্ধি করলে 20/100, মানে প্রথমে 20 টাকা বৃদ্ধি হতো, তো তারপর মানে 100 দাম ছিল, তারপরে বৃদ্ধি হতো 20 টাকা, দিয়ে কত হতো 120 টাকা, এর আবার 13%, সরি এর আবার 30%, 3×36, আবার 36 টাকা এক্সট্রা বৃদ্ধি হতো এর ওপর, দিয়ে বৃদ্ধি কত হতো 100 হয়েছিল, প্লাস তারপরে 20 বৃদ্ধি হলো, তারপরে 36 বৃদ্ধি হচ্ছে, টোটাল 156 হচ্ছে, তাই তো। সেখান থেকে 100 ছিল 156 হয়েছে, কত বৃদ্ধি হয়েছে 56-তে, কততে 100-তে, মানে কত 56%। ফ্র্যাকশানকে পার্সেন্টে নিয়ে গেলে কি করতে হয়, আমরা 100 দিয়ে গুণ করতে হয় জানি, ঠিক আছে। আবার দেখো 100 তো ছিলই, তার সাথে কত বৃদ্ধি হয়েছে 36 আর 20, 56 বৃদ্ধি হয়েছে। এইভাবেও করা যায়, এই অঙ্কটা অনেকভাবে করা যায়, ঠিক আছে। এই যে 20% বৃদ্ধি হয়ে এসছে, দিয়ে আবার সেইটাকে আগের সঙ্গে যোগ করছি, এটা এক লাইনে করার জন্য কত করেছি 100-এর 120% প্রথমে, তার সাথে আবার 130%, তার মানে টোটাল আমার লাস্ট একদম ফাইনাল উত্তরটা এসছে 156। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। এরপরে আছে একটা পেট্রোলের দাম, কি অঙ্কটা বলা হয়েছে পড়ো। বলছে পেট্রোলের মূল্য বাজেটের আগে ও পরে যথাক্রমে 20% বৃদ্ধি এবং 10% হ্রাস পেল, বৃদ্ধি ও হ্রাসের হার কত। আচ্ছা, কি বলেছি 20% বৃদ্ধি হয়েছে, 10% হ্রাস হয়েছে, তাই তো। তাহলে +20 -10 -20 গুণিত 10/100। দেখো 20 - 10 মানে কত 10, 10-এর থেকে আবার 2 বিয়োগ করো 8, 8% কত হয়েছে বৃদ্ধি হয়েছে, তাই তো 8% বৃদ্ধি হয়েছে। আচ্ছা, এটা আমরা দিয়ে করেছি কি দিয়ে, ফর্মুলা দিয়ে। প্রথম যদি আমি এরপরে দেখো দেশি পদ্ধতি কিভাবে করা যাবে। প্রথমে ছিল 100 টাকা, আমার পরীক্ষার কাছে কিছু মনে নেই, আমার একদম দেশি পদ্ধতি করব। তখন প্রথমে ছিল 100 টাকা, 20% বৃদ্ধি পেয়েছে, ইন্টু 120 / 100, ইন্টু তারপরে 10% হ্রাস পেয়েছে, মানে কত 100 থেকে 10 বাদ দাও 90/100, 2টা 0 2টা 0, 9 108। আগে ছিল 100, এখন হয়েছে 108, ডিফারেন্স কত, ডিফারেন্স হয়েছে 8-এর, 8% তাহলে বৃদ্ধি হয়েছে, হয়েছে 8% বৃদ্ধি। ওকে, ঠিক আছে, চলো এরপরে দেখো যদি এইভাবেও না করতে পারো, 100-র 20% প্রথমে কি হয়েছে 20% বৃদ্ধি হয়েছে, মানে 20 টাকা বৃদ্ধি হয়েছে, প্রথমে 100 টাকায় 20 টাকা বৃদ্ধি হয়েছে, তারপর বৃদ্ধি হয়ে কত হয়ে গেছে 120 হয়ে গেছে, এরপরে 10% হ্রাস পাবে, 10% হ্রাস, এর 10% মানে কত 12, মানে এইটার থেকে আমি 12কে বিয়োগ করব, 12 বাদ যাবে তো, কমে গেছে 12 টাকাটা কমে গেছে এর থেকে, তাহলে 120 - 12 সমান কত হয়েছে 108, ছিল কত 100 হয়েছে কত 108, তার মানে কত 8% বৃদ্ধি, তাই তো। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি টিভির মূল্য দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেয়েছে, মোট হ্রাসের হার কত। দেখো দুবারই যদি হ্রাস পায় তখন কি করবে, তখন আর এই মাইনাস প্লাসের খেলা খেলতে হবে না, এমনি বেরিয়ে যাবে। দুবার যথাক্রমে 40% এবং 10% হ্রাস পেয়েছে, -40 -10, মাইনাসে মাইনাসে প্লাস 40 গুণিত 10/100। দেখো মাইনাস মাইনাসে, দেখো মাইনাস করছি দুটাকে, 40 আর 10 মানে কত
-50 + 4 -46%, মানে কি 46% হ্রাস, 46% হ্রাস হয়েছে। ওকে, সেম কেস একই রকম। 100 থেকে 40 বাদ দাও, কত হয়? 60। প্রথমে ধরি 100 ছিল টিভির মূল্য, সেটাকে তার থেকে প্রথমে 40% কমেছে, তার মানে কত? সেটা হয়ে দাঁড়িয়েছে কত? 60 টাকা। এই 60-এর আবার 10%, 60-এর 10% মানে কত? 6। এই 60 টাকার থেকে আবার 6 টাকা কমেছে, কত হয়? 54 টাকা। 54 টাকা এখন দাম আছে, 100 টাকা দাম ছিল, এখন 54 টাকা আছে। তাহলে মোট কমেছে কত? মোট কমেছে 100 - 54 টাকা। আগে দাম ছিল, এখন আছে, তার মানে এটা বিয়োগ করলে কমেছে, বেরাবে 46 এত টাকা। 100-তে এত, 100-তে কোনো জিনিস 100-তে যত হবে সেটাই তার হবে পার্সেন্টেজ। ওকে, 46% আমাদের এখানে কমেছে, ডাউন হয়েছে। দেখো, এরপর একটা কনসেপ্ট আছে, কোনো পরীক্ষায় ধরো তুমি গেছো, সেই পরীক্ষায় X% নাম্বারে পাস হয়, সেখানে তুমি কিছু নাম্বার পেয়েছো, আবার কিছু নাম্বারের ওইটা পেয়েও আরও কিছু নাম্বার পেলে তুমি পাস করতে, মানে ওই কিছু নাম্বারের জন্য তুমি ফেল করে গেছো। সেই রকম হলে পরীক্ষায় মোট টোটাল নাম্বার কত নম্বরের পরীক্ষায় ছিল সেটা জানার জন্য ধরো X%-এ পাস, X% নাম্বার পেলে তুমি পাস করে যাবে। তুমি পেয়েছো কত? তুমি Y নম্বর পেয়ে Z নম্বরের জন্য ফেল করেছো, তাহলে পরীক্ষায় মোট নাম্বার কত? পরীক্ষায় নাম্বার হবে 100 × Y + Z / X। এই হচ্ছে আমাদের ফর্মুলা। আচ্ছা, এখানে আমি আর কিছু বলছি না, এরপরে অঙ্কে যাই। অঙ্কে যে বলবো যে ফর্মুলাটা কোথা থেকে এসছে, একদম মাটির নিচু থেকে, ঠিক আছে? আলু লাগানোর সিজনে মাটির নিচু থেকে একবারে সব। আচ্ছা, ধরো প্রথমে অঙ্কটা দেখো, পরীক্ষায় পাস নম্বর বলেছে, পাস কত বলেছে? 36%। 36% নাম্বার পেলে আমরা পাস করে যাব। এখানে একজন ছাত্র 190 নাম্বার পেয়েছে এবং 35 নম্বরের জন্য ফেল করেছে, মানে এর সাথে আরও 35 নাম্বার সে যদি পেত তাহলে সে কি করতো? পাস করত, তাই তো? ঠিক কি না? 190 পেয়ে 35-এর জন্য ফেল করে গেছে, তাকে পাস করার জন্য কি সেই 35 নম্বরটা তো পেতে হতো, তবে তো সে পাস করতো। দেখো, পাস মানে কত? 36%। তাহলে 190 আর 35 মানে কত? 225। 225টাই হবে আমাদের পাস পার্সেন্টেজ, এটা মানেই 36%। 36% যদি 25 হয়, 225 হয়, তাহলে 1% কত হবে? 1% সমান, এটাকে ঘুরিয়ে লেখা যাবে 36%। এইটার মানে যদি 225 হয়, তাহলে 1% সমান 225/36। মানে 36টা আপেলের দাম 225 টাকা হলে একটা আপেলের দাম কত হবে? 225/36 টাকা। ঠিক আছে, এইভাবেও করা যেতে পারে, তোমরা যেমন করে খুশি করো, শুধুমাত্র মনে রাখবে যে আমি কি করতে যাচ্ছি আর কি হচ্ছে আমার দ্বারা। তাহলে 100%-এ কত? পরীক্ষায় টোটাল নাম্বার ইন এক্সাম কত? অলওয়েজ 100%। কত পার্সেন্টের নাম্বার দাও? নাম্বারের পরীক্ষা সব সময় 100% নাম্বারের পরীক্ষা হয়, তার ভিতরে তোমরা কিছু কিছু পার্সেন্টেজ পাও। 40 নম্বরের পরীক্ষা হলেও সেটা 100%-এ কিছু পার্সেন্ট পাওয়া যায়, আবার 100 নম্বরের পরীক্ষা হলেও সেটা 100% ধরে বাকিটা কে কত পেয়েছে সেটা ভাগ করা হয়। ওকে, দেখো 100%-এ কত হবে? 225/36 গুণিত 100। ওকে, কাটো, 9 দিয়ে কাটো, 25 × 25 = 625।
100%-এর মান 625। অতএব আমরা যে পরীক্ষাটা দিয়েছি সেই পরীক্ষাটার মান হচ্ছে 625 নাম্বার টোটাল। সেই 625 নাম্বারের মধ্যে কত পেয়েছিল? 190 পেয়েছিল, আর 35 পেলে পাস করে যেত, ঝামেলা চুকে যেত। কিন্তু এই 35 নাম্বার কম পেয়ে আমাদের উপরে চাপ বাড়িয়ে দিয়েছে। ওকে, কেন এই পড়াশোনা করছো? এই পড়াশোনার পেছনে না দৌড়ে একটু ব্যবসা বাণিজ্য করো। বড় বড় গাড়ি, তারপরে বাড়ি, নিচে 2-4টা থার, আর তারপর হচ্ছে স্ট্যাটাসে লাগবে তু না জানদি কারোবার নি। ওকে, 625 এইটা হচ্ছে আমাদের টোটাল পরীক্ষার নাম্বার। চলো, কি বলেছে? জেড নম্বর বেশি পেয়ে যদি পাস করে, XYZ এর ক্ষেত্রে দেখো X% পরীক্ষা ছিল, সে Y তো পেয়েইছে। Y পেয়েছে মানে কত? ও হচ্ছে পরীক্ষা যে পাস নাম্বার ছিল তার থেকে জেড নম্বর বেশি পেয়েছে। পাস নম্বর এর থেকে জেড বেশি পেয়েছে। সে আগে কম পেয়েছিল, এ হচ্ছে বেশি পেয়ে গেছে। তখন কি করব? ধরি আমি কত নাম্বার পেয়েছি? Y নাম্বার পেয়েছি, আর পাসের থেকে কত এক্সট্রা পেয়েছি? পাসের থেকে জেড বেশি পেয়েছি। তার মানে এই দুটাকে বিয়োগ করে আমরা পাস নাম্বার পাবো। আমি এত বেশি পেয়ে গেছি, আর এইটা বিয়োগ করলে আমি পাস নাম্বার পেয়ে যাব, সমান। এরপর দেখো এখানে ফর্মুলাটা কত হবে? সেম ফর্মুলা হবে 100 y মাইনাস জেড ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে, এরপরে এক পরীক্ষায়, এখানে কোশ্চেন আসবে, দেখবে এক পরীক্ষায় পাস নম্বর 30%। এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করলো। পরীক্ষায় মোট নম্বর কত? এক পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 30%। আমি জানি পরীক্ষায় যতই পরীক্ষা হোক সেটার টোটাল নাম্বার হচ্ছে 100%। এক পরীক্ষায় পাস নম্বর হচ্ছে 30%। পাস নম্বর 30%, 30%-এ পাস করে যাবে। এক ছাত্র 85 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য পাস করেছে, মানে 85 পেয়েছে, মানে যেটা পাস নাম্বার পাসের সাথে আরও 10 নাম্বার বেশি পেয়েছে, দিয়ে 85 পেয়েছে। তাহলে পাস নাম্বার সমান কত? পাস নাম্বার সমান হবে 85 মাইনাস 10 সমান 75 হবে তো। তাহলে 30%-এর মান 75 যদি হয়, 100%-এর মান কত হবে? 225। হ্যাঁ, সরি, 30% মান যদি 75 হয়, 1%-এর মান 2.5, তাহলে 100%-এর মান 250। ওকে, 225 বলেছিলাম আমি। 250 হবে আমাদের 100%-এর মান। কিভাবে হচ্ছে ডিসকাস করি। দেখো 30%-এর মান যদি 75 হয়, 1%-এর মান হবে 75/30 সমান কত? 2.5। আর 100%-এর মান কত হবে? 2.5 ইন্টু 100। এদিকে 100 দিয়ে গুণ করেছি, তাহলে একেও 100 দিয়ে গুণ করতে হবে, মানে কত হবে? 250। দেখো 2.5 ইন্টু যদি 100 করি, একটা দশমিক তুলবো একটা শূন্যের জন্য, তারপর আর একটা শূন্য এক্সট্রা আছে সেটা লাগিয়ে দেব। হয়েছে? এরপরে মুছে দিচ্ছি, নেক্সট কোশ্চেনে যাবার পর। দেখো এক্সপ্রেস ট্রেনের ভাড়া 20% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা 20% কমে গেল। দেখো ভাড়া বৃদ্ধি পেয়েছে +20, যাত্রী সংখ্যা -20 হয়েছে, প্লাসে মাইনাসে মাইনাস 20 গুণিত 20/100। ঠিক আছে, তার মানে কত? 20 - 20, এইখানে কিছু নাই, শুধু -4%। অতএব 4% হ্রাস, কমেছে। টোটাল আয় 4% আমাদের কমবে। ওকে, চলো এখান পর্যন্ত আজকের আমাদের ক্লাস থাক, কারণ আমাদের ছোট ছোট ক্লাস হবে, কিছু কনসেপ্ট হবে, কিছু আইডিয়া হবে, থিওরি হবে, এবং কিছু ফর্মুলাও আমাদের তার সাথে থাকবে।
আজ আমরা চেষ্টা করছি খুব ছোট ক্লাস আনার এবং বারবার ক্লাসটা নিয়ে আসার। ওকে, এর জন্য আমাদেরকে আজকের মধ্যে তোমাদের ক্লাস চলে আসবে। ওকে, আজকে তাহলে টাটা, এখান পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব আরও একটু কিছু অ্যাডভান্স শেখার, আরও একটু কিছু ফর্মুলা শেখার এবং সেই ফর্মুলা দ্বারা কিছু কোয়েশ্চেন করার। ওকে, চলো আজকে এখন পর্যন্তই রেখে দিচ্ছি।